আসসালামু আলাইকুম। আজকে খুবই সুন্দর একটা পিঠা রেসিপি শেয়ার করব। এটার নামই হচ্ছে ফ্লাওয়ার পিঠা। প্রিয়জনকে স্বাগত জানাতে অবশ্যই কিন্তু এই পিঠাটাই বানিয়ে নেবেন। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু বেশ মুচমুচে আর রসালো। আর এই পিঠাটা দেখলেই না মন ভরে যাবে, এরকম একটা পিঠা। তা আশা করছি সবার কাছেই ভালো লাগবে। আর ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এটার জন্য আমি একটা পুর তৈরি করে নেব। আমি চাল ভাজা আর বাদাম ভেজে নিয়েছি, তবে এখানে নারিকেল আর গুড় দিয়েও এই পুরটাও দিতে পারেন। তো প্রথমে আমি চাল ভাজাটা একটু গুঁড়া করে নিব ব্লেন্ডারে, তারপর পুরের সাথে নারিকেল পুরের সাথে মিক্স করে নিব। এখন একটা কড়ার ভিতরে আমি সুপ বাটির হাফ বাটি পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে বলক তুলে নিব। বলক চলে আসলে দিয়ে দিব এক বাটি ময়দা। তবে বাসায় ময়দা না থাকলে আটা দিয়েও কিন্তু করা যাবে। ময়দাটা খুব ভালো করে পানির ভিতরে সিদ্ধ করে নিব। 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে তারপর নামিয়ে নিব। আর এই ময়দার ডোটা তৈরি করার জন্য আমি একটা ডিম ফেটে নিয়েছি, আর ডিমের থেকে একটুখানি কুসুম আলাদা করে রেখেছি। এখন ময়দাটা হালকা একটুখানি ঠান্ডা হওয়ার পরে ডিমটা দিয়ে তারপর এটা মথে নিব। আমি এটা শুধু ডিম দিয়েই মথে নিয়েছি, তবে যদি আপনাদের ডিম ছাড়া পানিও লাগে তো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। 1 টেবিল চামচ ঘি দিয়ে খুব সফট একটা ডো তৈরি করে নিলাম, যেরকম রুটি তৈরি করা যায় ঠিক সেরকম। আশা করছি ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন। এখন এটা থেকে গোলা তৈরি করে একটা রুটি তৈরি করে নিলাম। বাসায় কিন্তু অবশ্যই এই পিঠাটা একবার হলো ট্রাই করবেন, আর কেমন হয়েছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন রুটিটা আমার তৈরি করা হয়ে গেছে, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না। এখন একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেব। আর এভাবে করে কিন্তু সবগুলা রুটি বানিয়ে গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে কেটে নিয়েছি, তবে আপনাদের কাছে কুকি কাটার থাকলে সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন যে নারিকেলের পুরটা বানিয়েছি সেই পুরটা মাঝ বরাবর দিয়ে দিলাম, আর সাইডে যাতে আটকে যায়, ভাজার সময় যাতে খুলে না যায় সেজন্য যে ডিমের কুসুমটা রেখেছিলাম সেই কুসুমটা এই জায়গাটা দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা পানির সাথে গুলিয়েও সেই আঠাটাও ব্যবহার করা যাবে। উপরে আরেকটা লেয়ার দিয়ে হাতের উপরে নিয়ে তারপরে চেপে 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 এটা আটকে দিতে হবে। পিঠাটা বানানো খুবই সিম্পল, কিন্তু দেখতে এত অসাধারণ। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। এখন একটা চামচ নিয়ে নেব, সে চামচের যে গোড়ার অংশটা সেটা দিয়ে পাপড়িগুলো দিব। এখানে আমি অনেকগুলো পাপড়ি ব্যবহার করেছি, তবে বানাতে বানাতে আমার মনে হলো 6টা পাপড়ি দিলেই পিঠাটা আরও বেশি সুন্দর লাগবে। পাপড়িগুলো 2বার করে আমি এভাবে ঘুরিয়ে নিয়েছি যাতে করে ছুটে না যায়। আর চেষ্টা করবেন একটু ডিমের কুসুম অথবা আঠা, ময়দার যে আঠাটার কথা বললাম সেটা ইউজ করার জন্য। আমার একটা পিঠার পাপড়িও কিন্তু খুলে যায় নাই। একটু এই ব্যাপারটার দিকে খেয়াল রাখলেই পিঠাটা অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার ফ্লাওয়ার পিঠা। তবে এখানে আরেকটু কাজ বাকি আছে। এখন আমার যে চামচটা দিয়ে এটা করেছি সেই চামচের যে ডাটটা আছে, চামচের এই ডাটিটা দিয়ে মাছ বরাবর একটু এরকম করে দিলে আরও বেশি আর কি দেখতে সুন্দর লাগবে। তবে আপনারা চাইলে এরকম না করলেও হবে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার ফ্লাওয়ার পিঠা। গরম তেল বসিয়ে দিয়েছি, তেলটা যখন একদম গরম হয়ে এসেছে চুলার আঁচটা মিডিয়ামে করে পিঠাগুলো আমি ভেজে নেব। আর আলহামদুলিল্লাহ সবাই দেখে মুগ্ধ হয়ে গেছে, এত সুন্দর একটা পিঠা। আর ইউটিউবে কিন্তু এই প্রথম এই পিঠাটা আমি বানিয়েছি। তো রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। মিডিয়ামে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে তারপর আমি এটা ভেজে নেব। যখন এটা একদম গোল্ডেন কালার চলে আসবে সে পর্যায়ে কিন্তু এটা আমি নামিয়ে নেব। আর এটার জন্য আমি একটা চিনি শিরা করেছি, আর সেই শিরাটা হচ্ছে 1 কাপ চিনিতে 1 কাপ পানি দিয়ে 2-3 বার করে বলক আনিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2-3টার মতো এলাচ। তো এভাবে করে ফার্স্ট স্টেপ ভেজে নিয়েছি, পরের স্টেপও ঠিক একই রকম করে আমি তেলের ভিতর ভেজে নিয়েছি। এখন গরম গরম পিঠাগুলা আমি চিনি শিরার ভিতরে চুবিয়ে নিব। যখন চিনি শিরার ভিতরে এটা ভিজানো হবে, এখানে কিন্তু আপনারা গুড়ের শিরাটাও দিতে পারেন, তাহলে মনে হয় আরও বেশি ভালো হবে। এত সুন্দর চকচক করতেছিল দেখে, আর এতটা মচমচে পিঠা যা বলার মতো না।